হ্যালো বন্ধুরা, আওয়ার টেস্টি কুকিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। বাড়িতে টুকটাক পড়ে থাকা সবজি দিয়েই আজকে একটা নিরামিষ রেসিপি তৈরি হবে, পুরোপুরি বাংলাদেশি মতে। চলুন তাহলে শুরু করা যাক। এই সবজিগুলো তাহলে আমরা এবার কেটে ফেলি। আমরা সবজিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমাদের এখানে আলু আছে, সজনার ডাঁটা আছে, আপনার বিন আছে, গাজর আছে, শিম আছে, পটল আছে, বেগুন আছে, ডাঁটা আছে, আপনার কাঁচকলা আছে এবং মেটে আলু, যেটা লাল আলু বলে, এই লাল আলু আছে। প্রথমে আমরা ওভেনটা ধরিয়ে কড়াইতে 50 গ্রাম মতো সরিষার তেল দিয়ে দেবো। বাজার থেকে কিনে আনা 50 গ্রাম মতো কুমড়োর বড়ি, ওটাকে ভেজে নেব। আমাদের বড়িগুলো দেখুন লাল লাল হয়ে গেছে। এবার আমরা বড়িগুলোকে তুলে নেব। এবার এর ভিতরে সামান্য পরিমাণে আর একটু তেল দেব। এবার আমরা এই তেলের ভিতর সামান্য পরিমাণে জিরে ফোড়ন দিয়ে নেব। দিয়ে প্রথমে যে সবজিগুলো আপনার সিদ্ধ হতে সময় নেয় সেই সবজিগুলো পরপর আগে দেব। প্রথমে আমরা আলুগুলো দিয়ে নেব। এরপর আমরা লাল আলু দিয়ে দেবো। সামান্য পরিমাণে লবণ দেব স্বাদ অনুযায়ী। এরপর আমরা গাজরগুলো দেব। এরপর বিনসগুলো দেব, পটল দিয়ে দেব। এবার কাঁচকলাগুলো দিয়ে নেব। শিম দিয়ে দেব, সজনার ডাঁটা দিয়ে দেব। এরপর এমনি প্লেন যে ডাঁটা আছে এই ডাঁটা দিয়ে দেব। দিয়ে আবার একটু নেড়ে নেব। এরপর আমরা কুঁদরিগুলো দিয়ে নেব এবং বেগুনটাও দিয়ে দেব। দিয়ে সমস্ত সবজিটাকে সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এরপর আমরা 1 চামচ মতো হলুদ দিয়ে দেব। এবং 6-7টা কাঁচা লঙ্কা কেটে রেখেছি, সেটাও দিয়ে দেব। দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু ঢেকে রাখবো এবং মাঝে মাঝে খুলে নেড়ে নেব, যাতে তলাটাও না লেগে যায় এবং সবজিগুলো ভাজাও হয়ে যায়।
এবার খুলো। ভাজা, আমাদের ভাজাটা প্রায় হয়ে গেছে। এখন পুরো ভাজা মোটামুটি তৈরি হয়ে গেছে ভাজাটা। 1 চামচ জিরের গুঁড়ো দেবো এবার। দু চামচ সর্ষে বাটা দেব। এক চামচ কাঁচা লঙ্কা বাটা দেব। আর 2 টেবিল চামচ আমুল দুধ গুলে রেখেছি সেটা দিয়ে দেবো। দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেব। এক চামচ মতো হলুদ দেব। এবার আমরা পুরো সবজিটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন আমাদের সবজিগুলো ভালো করেই কষানো হয়ে গেছে। এইবার এর ভিতরে আমরা ভেজে রাখা বড়িগুলো, যে কুমড়োর বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছি সেটাও দিয়ে দেবো। দিয়ে আবার আমরা নেড়ে নেব। আমরা এবার 5 থেকে 600 গ্রাম মতো জল দিয়ে দেবো। এবার আমরা এর ভেতরে 2 চামচ মতো চিনি দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে 10 মিনিটের জন্য আমরা এটাকে ঢেকে দেবো। যারা নিরামিষ খান তারা এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। খুব সামান্য মশলা দিয়ে এই রেসিপিটি তৈরি হচ্ছে, কোনো ক্ষতিকারক কোনো জিনিস নেই। আপনারা বানান, খুব ভালো লাগবে। আমাদের 10 মিনিট হয়ে গেছে। এবার আমরা ঢাকনাটা খুলে দেখব আমাদের সবজিগুলো সুন্দরভাবে গলে গেছে কিনা। দেখুন সুন্দরভাবে গলে গেছে। খুব সুন্দর গন্ধও ছাড়ছে। আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। এটা একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। ভিডিও শেষে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। যদি কেটে কেটে দেখেন তাহলে আপনার বোঝার ভুল হবে এবং টেস্টেও প্রবলেম এসে দাঁড়াবে।